Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের সকালের নাস্তায় থাকছে আলু ভাজি আর রুটি। আলু ভাজিটা হয়ে গেছে, আলু ভাজি করতে করতে রুটিও বানিয়েছি। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। ইয়াসিনের জন্য একটা পরোটা বানিয়েছি। ও চকলেট দিয়ে পরোটা দিয়ে খাবে, খেয়ে তারপর স্কুলে যাবে। ওর বাবা ওকে দিয়ে আসবে স্কুলে। ওর বাবার জন্য এক কাপ কফি বানাচ্ছি। ওর বাবার নাস্তা হয়ে গেছে, এখন কফি খাবে। আর এইদিকে আমি ইয়াসিনের টিফিনটাও রেডি করছি। এভাবে নুডলস রান্না করে দিয়েছি ওকে মশলা দিয়ে, আর একটা ডিম পোস্ট করে দিয়েছি উপরে। ও এভাবে নুডলস খেতে পছন্দ করে। ছোট ছেলেকে নিয়ে ওর বাবা তো বের হয়ে গেল, আর বড় ছেলেও আরবি পড়তে চলে গেছে। এখন আমি আমার নাস্তা করে নেব। আজকে দুপুরের খাবারে ফ্রাইড রাইস রান্না করব, চিকেন ফ্রাই করব আর চিকেন শাসলিক বানাবো। এই জন্য আমি সবকিছু কেটে নিয়েছি। এগুলো হচ্ছে চিকেন শাসলিকের জন্য, আর এই চিকন এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। পোলাওয়ের ভাতটা আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি, আর একটা আনারস কেটে ফ্রিজে রেখে দিব। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, একটু অরিগানো, একটু টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই চিকেনগুলোকে আমি 1.5-2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এখন শাসলিকের জন্য চিকেন ম্যারিনেট করছি। চিকেনের সাথে সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা, ওয়েস্টার সস, টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নেব। মশলাটা আমি একটু বেশি দিলাম, কারণ পরবর্তীতে আমি ক্যাপসিকাম, গাজর অ্যাড করব। এখন আমি বাটার মিল্ক বানাচ্ছি। পানির সাথে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এর তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, হয়ে গেল বাটার মিল্ক। চিকেন কোট করার জন্য এখানে 2 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ডলে ডলে। সবকিছু রেডি করা শেষ। এখন ফ্রাইড রাইস রান্না করছি। তেলের সাথে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা হালকা নরম হওয়ার পর সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিলাম।
কাঁচামরিচও দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া। সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন এক সাইডে রেখে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিমের সাথে একটু লবণও দিয়েছি। এখন আমি আগে থেকে রান্না করা রাইসটা দিয়ে দিলাম, ভালোভাবে এখন মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম সয়া সস, ফিশ সস, আরও কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। এখন এক টুকরা বাটার দিয়ে দিলাম। বাটার ফ্রাইড রাইসে দিলে খুব সুন্দর স্মেল আসে। এখন আর কিছুই দিতে হবে না, শুধু বাটারটা মেল্ট হওয়ার পর সব দিকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার ফ্রাইড রাইস রান্নাটা পুরোপুরি ডান। এখন চিকেন শাসলিকের জন্য ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ একসাথে মিক্স করে নিব এই চিকেনের সাথে। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি এবং ক্যাপসিকামগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। কয়েকটা ব্যাম্বো স্টিক আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে এটা ভাজার সময় পুড়ে যাবে না। এখন আমি এক এক করে সবকিছু গেঁথে নেব। এভাবে আমি সবগুলো শাসলিক বানিয়ে নিব। একটি প্যানে আমি এক টুকরা বাটার দিয়ে মেল্ট করে নিলাম। এখন আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ভেজে নেব। আমি নিচে থেকে একটু একটু করে বাটার নিয়ে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর একটু সময় চুলায় রেখে নামিয়ে ফেলবো। এখন চিকেন কোট করে নিচ্ছি। একবার কোট করার পর যে বাটার মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেখানে চুবিয়ে আবারও কোট করে নেব, মানে ডাবল কোটিং করে নেব। আর এইদিকে চিকেন শাসলিকটাও আমার হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাই করব। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে। তেলটা যখন ভালো মতো গরম হবে তখনই চিকেনটা দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভাই এসেছে, আমার ভাইকে আর আমার 2 ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। আর ওদের বাবা তো এখনো বাসায় আসেনি।
সব শেষে এখন আমার খাবারের পালা। আমি এখন খাচ্ছি, আপনাদের ভাইয়াও এসেছে, ওনাকেও খাবার দিলাম। আলহামদুলিল্লাহ বরাবরের মতো সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল। আপনাদের ভাইয়া আসার সময় কিছু ফ্রুটস কিনে এনেছে, তো সেগুলোকে রেখে দিব ঝুড়িতে। আর উনি তো বাইরে গেলেই শুধু আম আনবে। তো আজকে 2 রকমের আম এনেছে, হিমসাগর আর হচ্ছে আমরুপালি। আগেরও কিন্তু আরো অনেক আম আছে ঘরে, ল্যাংড়া আম, হিমসাগর আম। আমি বললাম যে এত আম আনতেছো কেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট একটা কাঁঠাল এনেছে, কাঁঠালের সাইজটা খুবই সুন্দর। ছোট ছেলের জন্য পেয়ারা এনেছে, ও তো অনেকদিন ধরে পেয়ারা খায় না, বলতেছে আমার জন্য পেয়ারা আনতে পারো না। এজন্য বাবা নিয়ে এসেছে ছেলের জন্য। তো ছেলেকে পেয়ারা কেটে দিলাম আর সবার জন্য আম কেটেছি। আর ইয়াসিন কিন্তু এখন আম খাওয়া শিখে গেছে, ইয়াসিনের বাবা ইয়াসিনকে আম খাওয়া শিখিয়েছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।